সম্মানিত সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা এখনো যারা ইএফটিতে ইএমএসএল এ কারেকশন করার জন্য আমরা এখনো কাগজপত্র রেডি করতে পারিনি, তাদের জন্য এক বিরাট সুখবর যে সময় বর্ধিত করা হয়েছে। আজকে এইমাত্র একটা আপডেট আসছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষক-কর্মচারীদের এমপিও এর অর্থ ইএফটিতে প্রেরণের সময় সংক্রান্ত পুনর্নির্ধারণ। অর্থাৎ আগে ছিল ৬ তারিখ পর্যন্ত ছিল যে ইএমএসএল এর প্রতিষ্ঠান পর্যায় থেকে তথ্য সংশোধনের শেষ সময় প্রতিষ্ঠান থেকে ৬ তারিখ ছিল। এখন এটাকে বৃদ্ধি করা হয়েছে, সময় পুনর্নির্ধারণ করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সূত্রোক্ত স্মারকপত্রে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এমপিওর অর্থ ইএফটিতে প্রেরণ করার জন্য প্রয়োজনীয় এমপিও এর তথ্য সংশোধনের অনলাইন এমপিও আবেদনের শিডিউলের বাইরে নিম্নে বর্ণিত শিডিউল মোতাবেক সংশোধন কার্যক্রম সম্পন্ন করার জন্য অঞ্চলের পরিচালক কলেজ, উপপরিচালক মাধ্যমিক, জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে পত্র দেওয়া হয়। নিম্নে বর্ণিত শিডিউল মোতাবেক সংশোধন কার্যক্রম সম্পন্ন করার জন্য অঞ্চলের পরিচালক কলেজ, উপপরিচালক মাধ্যমিক, জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাগণকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। অর্থাৎ এমনিতেও যারা নরমাল নতুন এমপিও যে একটা শিডিউল আছে ওইটার বাহিরে নতুন একটি শিডিউল করা হয়েছে। আর এটার জন্য অঞ্চলের পরিচালক কলেজকে পরিচালক মাধ্যমিক এবং জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে সবাইকে চিঠি দেওয়া হয়। স্কুলের ক্ষেত্রে এটার আবেদন প্রতিষ্ঠান প্রদান কর্তৃক আবেদনের সর্বশেষ তারিখ আগে ছিল ৬ তারিখ, এটা এখন হয়েছে ২০ তারিখ। অর্থাৎ আপনি প্রতিষ্ঠান থেকে অর্থাৎ ব্যক্তি পর্যায় থেকে আমরা যাদের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ধাপে যাদের বেতন আসছে বা আসবে তাদেরকে আগে ছিল ৬ তারিখ, এখন এটা পুনর্নির্ধারণ করে নেওয়া হয়েছে ২০ তারিখ। অর্থাৎ মার্চ মাসের ২০ তারিখে আপনি সর্বশেষ মার্চ মাসের ২০ তারিখের রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন ব্যক্তি পর্যায় থেকে, অর্থাৎ প্রতিষ্ঠান পর্যায় থেকে। তারপর উপজেলা, যখন আপনি ২০ তারিখে আবেদন করবেন, উপজেলা এটাকে এই আপনার আবেদনটাকে ৩০ তারিখের মধ্যে এটাকে ফরওয়ার্ড করতে হবে। ৩০ তারিখের মধ্যে উপজেলা এবং জেলা এটাকে অগ্রহণ করবে এপ্রিল মাসের ১০ তারিখ। ১০ তারিখের মধ্যে অগ্রহণ করবে। আঞ্চলিক উপপরিচালক উনি এপ্রিল মাসের ২০ তারিখ উনি ফরওয়ার্ড করবে এবং মাউস অধিদপ্তরাধীন কর্তৃক শাখা কর্তৃক অনুমোদন অর্থাৎ ইএমএস সেল এটাকে অনুমোদন দিবে ২৭ তারিখ এপ্রিল মাসের ২৭ তারিখ। এটা হচ্ছে স্কুলের ক্ষেত্রে। অর্থাৎ আমরা এখন যা দেখলাম মার্চ মাসের ২০ তারিখ পর্যন্ত, সর্বশেষ সময় মার্চ মাসের ২০ তারিখ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। আর উপজেলা এটাকে ফরওয়ার্ড করবে ৩০ তারিখের মধ্যে এবং জেলা ফরওয়ার্ড করবে ১০ তারিখের মধ্যে এবং আঞ্চলিক উপপরিচালক উনি ফরওয়ার্ড করবে ২০ তারিখের মধ্যে এপ্রিল মাসের এবং ইএমএসএল অনুমোদন করবে এপ্রিল মাসের ২৭ তারিখের মধ্যে। আর কলেজের ক্ষেত্রে ঠিক সেম, প্রতিষ্ঠান প্রদান কর্তৃক ব্যক্তি পর্যায়ে বা প্রতিষ্ঠান পর্যায় কর্তৃক আবেদনের সর্বশেষ তারিখ হচ্ছে ২০ তারিখ। আঞ্চলিক পরিচালক ফরওয়ার্ড করবে এপ্রিল মাসের ২০ তারিখ, অর্থাৎ ১ মাসের মধ্যে। মাওসী অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখা অর্থাৎ ইএমএসএল এটাকে অনুমোদন করতে হবে এপ্রিল মাসের ২৭ তারিখ পর্যন্ত। আমরা এই আপডেটের জন্য যাদের সমস্যা ছিল আমরা সবাই সংশোধন সময় বাড়ানোর জন্য আমরা সবাই অধীর আগ্রহ অপেক্ষা করেছিলাম। আর এইমাত্র এই আপডেট নিউজটি আসছে যে ইএফটিতে যারা আমরা আবেদনের তথ্যগুলো ছিল এগুলো সংশোধন করার জন্য সময় পুনর্নির্ধারণ করা হয়েছে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।